পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসা। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। কাউকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে, জানাও। ভালোবাসো কাউকে, বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে তোমাকে ভালোবাসি। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন তোমার চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা পেলে যে 3টি কাজ করবেন। সময়ের সাথে কষ্টের তীব্রতা কমতে থাকে। ভেবে দেখুন, আমরা সারা জীবন কতভাবে কত ধরনের কষ্ট পেয়েছি। কখনো তো মনে হয়েছে জীবনটাই রাখবো না, অথচ সেসব কষ্ট কি আর সে পরিমাণে তীব্রতা নিয়ে আমাদের যন্ত্রণা দেয়? দেয় না। এমনকি খুব আপনজন হারানোর কষ্টগুলো আমাদের মাঝে কমে আসে এবং একটা সময় পরে শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকে। আবার কোনো কোনো কষ্টের কথা মনে পড়লে হাসি পায়। যার কাছে যার শান্তি মেলে, তার কাছে তার ঠাঁই মিলুক। প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়, যে কেউ দেখে না।